আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে বছরের শেষ শুক্রবার বা শেষ জুমা। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল। মনে হয় যে সেই তো কয়েকদিন আগেই বছরটা শুরু হলো। আর আজকে ডিসেম্বরের ২৭ তারিখ চলে এসেছে। সুখ, দুঃখ, হাসি, কান্না সব মিলিয়ে বছরটা শেষ হয়ে গেল। তো নতুন যে বছরটা আসছে, দোয়া করি সবার জন্য, সবারই বছরটা অনেক ভালো কাটুক। তো যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই একটু স্পেশাল কিছু রান্নাবান্না করতে হবে, এরকমটাই আসলে সব সময় করা হয়। বাচ্চারা ওই শুক্রবারে অন্য অন্য কিছু রান্না করলে খেতে চায় না, বলে শুক্রবারে একটু ভালো কিছু রান্না করে দাও। তো এই জন্য আজকে হচ্ছে আমি পোলাও রান্না করব, গরু মাংস রান্না করব, আর হচ্ছে চিংড়ি ভুনা করব। দেখতেই পেয়েছেন, প্রথমে আমি হচ্ছে গরু মাংসটা রান্না করে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে এখানে হচ্ছে আমি পোলাওয়ের চালটাও ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আছে। আর হচ্ছে গরু মাংস মনে হয় 1.5 কেজির একটু বেশি হবে এরকমটা গরু মাংস। তো আমি হচ্ছে চালটা ভালো মতো ধুয়ে একদম সাদা পানি যখন বের হয়ে আসে তখন হচ্ছে আমি চালটা একটু ওই পানির মধ্যে ভিজিয়ে রাখি। একটু সময় ভিজিয়ে রাখলে তাহলে হচ্ছে পোলাওটা একদম ঝরঝরে হয়, সুন্দর হয়। তো আমি এখানে পোলাওয়ের চালটা 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো গরু মাংসটা এদিক থেকে রান্না হচ্ছে, আর পাশে হচ্ছে আমি যে চিংড়ি ভুনা করব এটার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, আর হচ্ছে 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আর সাথে এখানে আদা রসুন যেহেতু বাটা ছিল, সেই আদা রসুন বাটাটাই দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর সাথে দিয়েছি হচ্ছে আমি 5টা কাঁচামরিচ, আর হচ্ছে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ। তো আর হচ্ছে একটা টমেটো, ছোটো সাইজের একটা টমেটো, সব কিছু দিয়ে তারপরে যে গুঁড়া মশলাটা সেইটাও দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা ব্লেন্ড করে নিলে তাহলে হচ্ছে রান্নাটা খেতে অন্যরকম লাগে, টেস্ট ভালো লাগে। তো মশলাটা ব্লেন্ড করে তারপরে এখানে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করে নিয়েছি। আর যেহেতু অনেক তাড়াহুড়া ছিল, পাশের চুলায় আমি হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো আমার একদিক থেকে গরু মাংসটাও হচ্ছিল, আর হচ্ছে পাশাপাশি চিংড়ি মাছটা ভুনা হওয়ার পরে তারপরে আমি এখানে হচ্ছে পোলাওটাও রান্না করে নিয়েছি। অনেক বেশি তাড়াহুড়া ছিল, এই জন্য ভিডিওটা হয়তো একটু এলোমেলো লাগবে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আল্লাহ হাফেজ। তা আজকের মতো এখানেই শেষ করছি।